সংসার ছেড়ে দেবো? বললেন না, মহাপ্রভু তো তা বলেননি। মর্কট বৈরাগ্য না করয় লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। সংসারে থাকো, সংসারের পাকটা যেন গায়ে না লাগে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না যে বাবা সংসারে কিরকম করে থাকবে? পাকাল মাছের মতো। পাকাল মাছ পাকে থাকে, পাক কিন্তু তার গায়ে লেগে থাকে না, যখন পাক থেকে ওঠে থাকে বাবা। ঠিক সেই রকম করে সংসার করতে বলছেন। তো যাই হোক, মহাপ্রভু এলেন, গঙ্গা পার হলেন, হৃদয়ের ঘাট, সেই ঘাট আজও আছে নবদ্বীপে। পেরিয়ে এলেন কাটোয়ায় গুরু কেশব ভারতীর কাছে। 24 বছরের ছেলেটি এসে দাঁড়িয়েছে, গুরুদেব আমায় মন্ত্র দিন, আমি এসেছি, সবকিছু পরিত্যাগ করে এসেছি। নিমাই, এইটুকু কাঁচা বয়স, এই বয়সে কি সন্ন্যাস নেবে? না 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 না, রক্ষা হবে না, ফিরে যাও, পরে সময় হলে এসো। এই যখনই বলেছে সময় হলে এসো, মহাপ্রভু হাতটি জড়ো করে বলছে, গুরুদেব কোনো মানুষ কি বলতে পারে কখন তার সময় হয়? এই মুহূর্তে আমার শরীরে প্রাণটা আছে, পরের মুহূর্তে যদি না থাকে আমার তো সন্ন্যাস নেওয়া হবে না। গুরুদেব আমি শুনেছি শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের দর আসে। ফিরিয়ে দেবেন না গুরুদেব? আমাকে চরণে আশ্রয় দিন, আমি সব কিছু ছেড়ে এলাম কি ফিরে যাবার জন্য? এত অনুরাগ, এত কৃষ্ণ প্রেম। যাও মস্তক মুন্ডন করে এসো, মানে মাথা নাড়া করে এসো। ওই গঙ্গার ঘাটে মধু নাপিত আছে, ওর কাছে মস্তক মুন্ডন করে এসো, আমি তোমার সন্ন্যাস দেব। এই তখন মহাপ্রভু গেলেন গঙ্গার ঘাটে, মধু নাপিতকে ডেকে মহাপ্রভু বলছে, মধু দাও, মস্তক মুন্ডন করে দাও। মধু নাপিত বলছে, বাহ, মনে মনে ভাবছে কি সুন্দর দেখতে, যেমন লম্বা তেমনি পাশে, আহা টানা টানা চোখ, গলায় পইতে মনে হয় ব্রাহ্মণের ছেলে হবে, বড় পাওনা পাবো। তা ঠাকুর মস্তক মুন্ডন করবে, তা কে মরেছে, মা না বাপ? মধু, আমার কেউ মরে নাই, আমি নিজেতে নিজেই মরেছি। দিবা রাত্র কৃষ্ণ বিরহ অনলে পুরে ছাই হয়ে যাচ্ছে। জানো মধু, 24 বছর বয়স হয়ে গেল, এখন আমি কৃষ্ণ পাইনি, এখন আমি গোবিন্দ পাইনি। ও বুঝেছি, সাধুর দলে মিশে সাধু হতে চাও তাই না? বেশ, মাথাটা ভিজিয়ে এসো গঙ্গার জলে, নাহলে খুঁট টানতে পারবো না। দেখুন মাথাটা ভিজিয়ে এলো মহাপ্রভু, কিন্তু কি অপূর্ব লীলা, যতবার খুঁট টানতে যায় খুঁট আর চলে না। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 চেষ্টা করছে বারবার, খুঁট চলছে না। মহাপ্রভু হাসলেন, মধু খুঁট চলছে না? আগে না, এই কিছুক্ষণ আগে ধার দিয়েছি, বিশ্বাস করুন। বলে দাঁড়াও, একটা কাজ করতে পারো, তোমার এই ধার দেওয়া খুঁট আমার দক্ষিণ চরণে, মানে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে, বুড়ো আঙুলে একবার স্পর্শ করো তো, ছুঁয়ে নাও তো, দেখো তো খুঁট চলে কিনা। তোমার ডান পায়ের বুড়ো আঙুলে ছোঁয়ালে, আহ, সংশয় কেন, মনে বিশ্বাস রাখো। বেশ, তুমি যখন বলছো তাহলে দেখি একবার। এই তখন ওই খুঁটটি নিয়ে যখন মহাপ্রভুর দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুলিতে স্পর্শ করেছে, চমকে উঠল। স্থাবর জঙ্গম গুল্মলতা পশু পাখি কীট পতঙ্গ সব ওই চরণের মধ্যে। প্রভু কে তুমি? তুমি কি সেই শঙ্খচক্র গদাবদ্ধধারী? তুমি কি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন? তুমি কি সেই চতুর্ভুজ? মধু, যা দেখলে তা নিজের অন্তরে রাখো, কাউকে বলতে যেও না। তুমি তো বুঝলে আমি কে। আজ আমার মস্তক মুন্ডন করে দাও, ভবিষ্যতে আর কোনোদিন কারো মাথা নাড়া করবে না। এই ক্ষৌরবৃত্তি ছেড়ে দাও, গঙ্গার তীরে মিষ্টান্নের ব্যবসা করো। আর আমি তো তোমায় কোনো পয়সা দিতে পারলাম না মধু, তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। পেয়ে গেল দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি, কত অল্প বয়সে পেয়ে গেল সাক্ষাৎ ভগবানের থেকে। এবার গুরুদেবের কাছে এলেন, মস্তক মুন্ডন করে স্নান করে গুরুদেব কানে মন্ত্র দিলেন, দৌড় গোপিন বহির্বাস পড়িয়ে দিলেন, হাতে দিলেন দণ্ড, হাতে দিলেন কমণ্ডল। বলে শোনো নিমাই, সন্ন্যাস নিলে সন্ন্যাসীর নিয়ম বড় কঠিন। একটি গাছের তলায় 1 রাতের বেশি কাটাতে পারবে না। কেন? ওই গাছের প্রতি মায়া এসে যাবে। সন্ন্যাসীর মায়া থাকা উচিত নয়। আর শোনো, কখনো যেখানে যদি কোনো শয়ন করো, বালিশে মাথা দেবে না, এই হাতটাকে অবলম্বন করবে, 2 দণ্ড বিশ্রাম করবে। আমি তাহলে আসি। দাঁড়াও, নামটা পরিবর্তন করা হয়নি। গুরুদেব আমার নামটা পাল্টে দেবেন? বলে হ্যাঁ, নিমাই নিমাই বলে ডাকলে তো মায়ের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে, আত্মীয় পরিজনের কথা মনে পড়বে, সন্ন্যাস রক্ষা হবে না। তা গুরুদেব তাহলে কি নাম দেবেন আমার? শোনো, এতদিন তোমার নাম ছিল নিমাই, আজ থেকে আর নাম নয় নিমাই,
আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হরি হরি বল। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তব নাম লয়ে এই কলির জীব হবে ধন্য ধন্য তব তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য তব নাম লয়ে তব নাম লয়ে তব নাম লয়ে এই কলির জীব হবে ধন্য ধন্য তব নাম লয়ে এই কলির জীব হবে ধন্য ধন্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তব 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 নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরুদেব আসি, কোথায় যাবে নিমাই? গুরুদেব আমার বড় ইচ্ছা আমি বৃন্দাবন যাব। বেশ, কোন পথে যাবে? আমি শ্রীখণ্ডের পথ দিয়ে যাই। বেশ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। গুরুদেবের আদেশ যেই পেয়েছে পথে বেরিয়ে ছুটতে আরম্ভ করলো। তীব্র কৃষ্ণ বিরহ যার অন্তরে, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে অচেতন। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। আমি যার লাগি পাগল হলাম, বলো তারে পেলাম ও তারে পেলাম কই আমি, বলো তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই। না না আমি তারে পেলাম না। কৃষ্ণ কই দেখা দাও প্রভু, পেলাম না 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 তারে পেলাম না, আমি তারে পেলাম না। বলো তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই। তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তার নাম কি? তাকে দেখতে কেমন তা তো জানি না, শুধু এইটুকু বলতে পারি ও গো তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। তার নয়ন বাঁকা তার ভঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারি কানহাই। ও গো তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। মনে রাখবেন, আমরা অনেক সময় অনেককে দেখে বলি আহ ছেলেটা খুব সুন্দর দেখতে, মেয়েটা খুব সুন্দর দেখতে। মনে রাখবেন, হয়তো বাইরেটা সুন্দর, ভাগ্য বলে বাইরেটা সুন্দর, ভেতরটা আমার মতো হিংসায় ভর্তি, নোংরায় ভর্তি। তাকে তো সুন্দর বলা যাবে না। সুন্দর তিনি যার বাইরেটা সুন্দর, অন্তরটাও সুন্দর। সে কই? তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। তার নয়ন বাঁকা তার ভঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারি কানহাই। না না আমি তারে পেলাম না, পেলাম না। করুণা সিংহ তুমি আমায় করুণা করো,
দেখা দেবে না, দেবে না দেখা, শুধু তোমার জন্য। ঘরকে করেছি বাহির, বাহিরকে করেছি ঘর, পরকে করেছি আপন, আপনকে করেছি পর। কিন্তু কেন, কেন আমি তোমায় পাচ্ছি না? কেন তোমার উন্মাদ পাগলিনী প্রায় ছুটে চলেছে বৃন্দাবনের পথে, আর এদিকে গোটা নবদ্বীপ যেন শ্মশান হয়ে গেল। নদিয়ার চাঁদ গৌর সুন্দর নদিয়া ছেড়ে চলে গেছে, গোটা নবদ্বীপ শ্মশান। হেন কোনো লোক নাই যে যার চোখে জল নাই। নিতাই চাঁদ কাঁদছে, সীতানাথ কাঁদছে, গণধর পণ্ডিত কাঁদছে। গৌরকে যারা ভালোবাসে তারা তো কাঁদবে, কিন্তু আশ্চর্যের বিষয় যারা গৌরের নামে নিন্দা করে বেড়ায় তারাও কাঁদছে। কিন্তু যার কান্না সহ্য করা যাচ্ছে না তিনি হলেন মা, সচী মা। কেশগুলো এলোমেলো, মাথার চুলগুলি এলোমেলো, আঁচলটা নবদ্বীপের পথের ধুলায় লুটিয়ে পড়েছে। যাকে দেখছে বলছে, বলো না আমার নিমাই কোথায়, বলো না আমার নিমাই কোথায়। নিমাই নিমাই বলে মা আকাশ বাতাস ভেদ করেছে। সচী মা কাঁদে নিমাই, নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, আধারে ভরে নদিয়া, আধারে ভরে নদিয়া। সচী মা কাঁদে নিমাই, নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। না না না, বলো না, কে বলেছে আমার নিমাই নাই? আমার নিমাই নবদ্বীপে আছে। আমি জানি আমার নিমাই আমার বড় বাধ্য ছেলে, আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। তোমরা কেন বারবার বলছো নিমাই নাই? বলো না, ওই অলক্ষণে কথা বলো না, ভালো হবে না, তোমার ভালো হবে না। আমার নিমাই আছে। মা, কে কে রে? অমন করে ডাকলি মা বলে? আমি জানতাম, আমি জানতাম নিমাই তুই আছিস, তুই যাস। আয় আমার কোলে আয় নিমাই। মা, আমি তোমার নিমাই নই, তবে তবে যে নিমাইয়ের মতো মা বলে ডাকলি, কে তুই? উত্তরে নিতাই চাঁদ বলেন, আমি তোমার নিতাই মাগো, কেদো নামায় অমনে করে। আমি তোমার নিতাই মাগো, কেদো নামায় অমনে করে। নিতাই, ও নিতাই, তুই এখানে রয়েছিস, বল না নিতাই আমার গৌর কোথায় গেছে? মা, তুমি শোনো নাই? হ্যাঁ শুনেছি, নাকি সন্ন্যাসী? ঠিক বলেছি, তোমার গৌর সন্ন্যাসী। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার চরণ ছুঁয়ে 3 দিনের মধ্যে তোমার গৌরকে তোমার কোলে আনবো। যাকে না সে কোথা যাবে, আবার আনবো তারে ধরে। যাকে না সে কোথা যাবে, আবার আনবো তারে ধরে। মা, আমি তোমার গৌরকে নিয়ে এসে তোমার কোলে বসাবো, কিন্তু একটা শর্ত মানতে হবে। দেখুন সুপুত্র কাকে বলে? মায়ের চোখে জলটা মুছিয়ে দিল। মা, শুধু অমন করে কেঁদো না মা, অমন করে কেদো না, তোমার কাঁদা বদন সইতে না রে, অমন করে কেঁদো না। তোমার কাদা বদন সইতে না, আমি এনে দেব তোমার গৌর, হরি হরি হরি। আমি সইতে না, আমি এনে দেব তোমার গৌর, হরি। কাদা বদন আমি সইতে না, না না, অমন করে কেঁদো না, যাকে না সে কোথা যাবে, আবার আনব তারে ধরে। যাকে না সে কোথা যাবে, আনবো তারে ধরে। এই মাকে সান্ত্বনা দিলেন নিতাই চাঁদ। পথে বেরোলেন 2 জন ভক্তকে নিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 2 ভক্তের কি নাম গো? হ্যাঁ,
কি নাম? আচ্ছা, ওদিকে দুজন চোখ বুজে রয়েছে, একটু দেখে দিন তো। আচ্ছা, আমি কি দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, চোখ বন্ধ করে থাকলে ভালো লাগে। আচ্ছা, দুজন ভক্তের কি নাম? ডান দিকে নিয়েছে মুকুন্দ, বাঁ দিকে নিয়েছে চন্দ্রশেখর আচার্য। মনে থাকবে? হ্যাঁ, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো আপনাদের। ডান দিকে নিয়েছে মুকুন্দ, বাঁ দিকে নিয়েছে চন্দ্রশেখর। নিতাই চাঁদ পথে বেরোলেন। বেরিয়ে, পাগল লোক তো, পথে বেরিয়ে নৃত্য করতে আরম্ভ করেছে। ও হরি বলে আমার নিতাই নাচে, 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 ও হরি বলে নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে। ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে হেলে, ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে গেলে, হরি বল 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 হরি হরি বল। হরি হরি বল। এই তখন নিতাই চাঁদ নাচতে নাচতে এলো। কোথায় এলো? গুরুদেবের কাছে, গুরু কেশব ভারতীর কাছে। গুরুদেব, এসেছি। ভাই কই? এত দেরি করে এলে নিতাই? ভাই এসেছিল, সন্ন্যাস নিয়েছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরুদেব, কোথায় গেলে পাবো তাকে? জানো, যাবার সময় আমাকে বলে গেল শ্রীখণ্ডের পথ ধরে বৃন্দাবন যাচ্ছে। গুরুদেব, বৃন্দাবন কতক্ষণ আগে গেছে? শান্ত হও নিতাই, আমার মনে হয় বেশি দূর যেতে পারেনি। কি করে বুঝলেন গুরুদেব? বলে ভাবের গতি দেখে। এমন পাগল আমি কখনো দেখি নাই। সন্ন্যাস নিয়ে তার সে কি রূপ! মুন্ডিত মস্তক, বিগলিত অশ্রুধারা, দণ্ডকুমণ্ডলধারী। একবার কৃষ্ণ বলে মাটিতে মূর্ছা যায়, একবার কৃষ্ণ বলে, মানে ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে অচেতন। জিজ্ঞাসিলে বলে কবে পাবো কৃষ্ণ প্রেমধন। আমার মনে হয় বেশি দূর যেতে পারিনি। যাও, তাড়াতাড়ি যাও, ভাইকে ধরতে চাও তো? গুরুদেব, মাকে কথা দিয়েছি, ভাইকে নিয়ে গিয়ে মায়ের কোলে বসাবো। আপনি আশীর্বাদ করুন। আশীর্বাদ করি। তবে শোনো, শান্তিপুরে নিয়ে যেও, নবদ্বীপে নিয়ে যেও না, সন্ন্যাসী তো। আপনি আশীর্বাদ করুন। গুরুদেব আশীর্বাদ করলো। নিতাই চাঁদ আবার রাস্তায় বেরোলেন। এই পথে বেরিয়েছে দুজন ভক্তকে যে এনেছিল। কি নাম গো মায়েরা? মুকুন্দ আর চন্দ্রশেখর আচার্য। এই মুকুন্দকে তখন নিতাই চাঁদ বলছে, মুকুন্দ, তোমার আরেকটু পরিশ্রম হবে। তুমি এক কাজ করো, তুমি নবদ্বীপে চলে যাও, মাকে সঙ্গে করে, মাকে পালকি করে শান্তিপুর অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে এসো। আর চন্দ্রশেখর, তুমি এক কাজ করো, তুমি শান্তিপুরে যাও। আমি নিমাইকে নিয়ে যখন এই রাস্তা ধরে ফিরবো, পথে গঙ্গা পড়বে। গঙ্গা পেরোলেই শান্তিপুর। আর গঙ্গা পেরোতে গেলে কি লাগবে? নৌকা। আচার্যকে বলবে একটা নৌকা নিয়ে যান, আমার জন্য ঘাটে অপেক্ষা করে। আমি আসি। এই দুজনকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চললেন শ্রীখণ্ডের পথে, মানে এখনকার দিনে জেলা বর্ধমান। তবে নিতাই চাঁদ যাচ্ছে, লোকে দেখে কি বলছে জানেন? একে প্রেমের পাগলে চলেছে, একে প্রেমের পাগলে চলেছে, একে প্রেমের পাগলে চলেছে, ওই চলেছে চলেছে চলেছে, একে প্রেমের পাগলে চলেছে, চলেছে চলেছে চলেছে, একে প্রেমের পাগলে চলেছে, চলেছে চলেছে চলেছে, একে প্রেমের পাগলে চলেছে। কিসের পাগল বললাম? প্রেমের পাগল। পাগল কিন্তু অনেক রকম হয়, জানেন মা? পাগল অনেক রকম হয়। একজন লোক দেখবেন জমি কেনার জন্য পাগল হয়ে যায়, আছে না? একজন বাড়ি কেনার জন্য পাগল হয়ে যায়, বাড়ি তৈরি করবার জন্য। একজন গাড়ির পাগল। কি হলো, চলে যাচ্ছেন নাকি মা? হ্যাঁ, ও জল আনতে, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় বলুন তো, আমি কিসের পাগল? বলুন, আমাকে দেখে কি মনে, আমি কিসের পাগল? হরিনামে। এই যে দেখুন, রাত্রি 10টা থেকে কীর্তন করতে বলেছি, তাই চলে এসেছি। এত বড় দলটা নিয়ে এলাম, গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি। কিসের জন্য? হ্যাঁ, কে বললো টাকার পাগল? আপনার পায়ের ধুয়ে আমার মাথায় দিন। এক একজন এক এক রকমের পাগল। কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল নারীর আসে। আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল নারীর আসে, আবার কেউ বা পাগল টাকার আসে, আবার কেউ বা
মতো পাগল পাওয়া ভার, তোমার মতো পাগল পাওয়া তোমার মতো পাগল পাওয়া ভার। তোমার মতো পাগল পাওয়া ও নিতাই তুমি নিতাই নামেরই পাগল, হরি হরি ওরে তাই তুমি তাই নামের পাগল, ওরে তাই তুমি তাই নামের পাগল। নিতাই চাঁদ কিসের পাগল? নামের পাগল। প্রেমের পাগলে চলেছে এক প্রেমের পাগল চলেছে, এক প্রেমের পাগল চলেছে। কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগলে, কত রঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল চলেছে। চমকে 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 প্রেমের পাগলে চলে। রমকে চমকে 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 প্রেমের পাগল চলেছে। এই যেতে 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 দেখতে পেলে হেঁটে হেঁটে যাচ্ছে, মুন্ডিত মস্তক বিগলিত অশ্রুধারা দণ্ডক মণ্ডলধারী। ওই তো ভাই আমার যাচ্ছে। হ্যাঁ, গুরুদেব ঠিক বলেছিল, যেন কাঁচা সোনা গলে গলে পড়ছে। আহা কি সুন্দর দেখতে। আচ্ছা ভাইকে গিয়ে কি এখনই বলবো যে আমার সঙ্গে ফিরে চল, তোর জন্য মা কাঁদছে? না, এই কথাটা এখন বলা ঠিক হবে না। ও তাহলে বাধা পেতে পারে, হিতে বিপরীত হতে পারে। এক কাজ করি, ওর সঙ্গে আমি হাঁটি, যেইখানে গিয়ে ও প্রথম বসবে সেইখানে গিয়ে ওর হাতে ধরবো। এই তখন নিতাই চাঁদ হাঁটতে আরম্ভ করলো মহাপ্রভুর সঙ্গে, ছুটছে, কখনো হাঁটছে কখনো ছুটছে। এসে দাঁড়ালো রাঢ় দেশের মাটি, মানে বীরভূম জেলা, বীরভূম এসে পড়লো, বর্ধমান পেরিয়ে গিয়ে। সেই গ্রাম আজও আছে, গ্রামের নাম পানুড়িয়া গ্রাম। মহাপ্রভু নাম দিয়েছিলেন প্রাণের হিয়া, এখন নাম হয়েছে পানুড়িয়া। এই গত জ্যৈষ্ঠ মাসে কীর্তন করতে গিয়ে সেখানে আমার দর্শনের সৌভাগ্য হলো। দুটি বৃক্ষ একসঙ্গে উঠেছে, নিম আর তমাল। জায়গাটা বাঁধানো আছে, গৌড় যেখানে বসেছিল সেই জায়গায় মহাপ্রভু বসলেন। নিতাই চাঁদ ভাবছে এইবার তো কিছু করা যায়, এবার তো হাতে ধরতে পারি। আরে কারা যেন এলো ওখানে, কতগুলো ছেলে এলো লাঠি হাতে, অর্থাৎ তারা গরু চড়াতে এসছে, বাচ্চা বাচ্চা ছেলে। নিতাই চাঁদ তাদেরকে ডাকছে, এই আমার কাছে আয়। আরে আয় না, ভয় নেই, কাছে আয় না। ছেলেগুলো কাছে এলো। এই তোর নাম কি রে? আমার নাম। তোর নাম? তোর নাম? সবার নাম ধাম জেনে নিল, আসতে নাম ধাম জেনে নিল। তারপর নিতাই চাঁদ একটা জিনিস দেখালো, এই যে তোরা দেখতে পাচ্ছিস আমার আঁচল, এই ওকে ডেকে দে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি না বল, কি বলতো, কি দেখতে পাচ্ছিস? কি দেখালো বলুন তো মায়েরা? নিতাই চাঁদ কি দেখালো? ঝোলার মধ্যে যা মায়েরা পাকিয়ে পাকিয়ে তৈরি করে, কি দেখালো? বলছে ঝামেলা। আসলে পাকানো তো অনেক কিছুই যায়। আমি যদি এইভাবে দেখাতাম তাহলে বুঝতে সুবিধা হতো, তাই না? নারকেলের নাড়ু। যেই নারকেলের নাড়ুগুলো দেখি ছেলেগুলো বলছে বাহ এত বড় বড় নারকেলের নাড়ু, বলে সব তোদের দেবো, সব আমাদের দেবে। কি করতে হবে? কি করতে হবে জানিস? আমার সঙ্গে হরিনাম করতে হবে। হ্যাঁ, হরিনাম। আচ্ছা বলো কিভাবে করবো? নে আমার সঙ্গে হাতে তালি দিয়ে বল, হরি বলো রে বলনে, হরি বলো রে, একবার বলো রে বলনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো হায়। এই হরি নাম বিনে জীবে অন্য গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো রে বদনে, হরি 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 বল, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। নারকেলের নাড়ু দাও। এই শোন, এখন হরিনাম করা হলো কোথায়? সবে তো শিখলি, ওর কাছে গিয়ে কর। ওর কাছে মানে? আরে ওই যে গাছের নিচে বসে আছে। ও বাবা, ও ন্যাড়া মাথা, ও তো একটা পাগল। এই শোন,
ও কিসের পাগল জানিস? ও হলো নামের পাগল, কৃষ্ণ প্রেমের পাগল। ও আমার ভাই হয়, ও মাকে কাঁদিয়ে চলে এসেছে, গোটা নবদ্বীপ ওর জন্য কাঁদছে। তোরা ওর কাছে হরিনাম কর, আমি তোদের যত ভালোবাসা দিয়েছি তার চেয়ে 4 গুণ ভালোবাসা তোদেরও দেবে। তোদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরবে। তারপর তোদেরকে জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, আর যখনই জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, তোরা শান্তিপুরের রাস্তাটা দেখিয়ে দিবি। হ্যাঁ, তোমার গলায় মালা, কপালে তিলক, তুমি মিথ্যে কথা শেখাচ্ছ আমাদের। বলে শোন, সত্যের মিথ্যা ভালো। এই কথা বলে তোদের যদি পাপ হয়, আমি তোদের কাছে বললাম, সেই পাপ তোদের আমি নেব, পাপে আমি নেব, তোদের পাপে নেব, তোদের তাবে নেব। তোরা বল হরি হরি বল, হরি হরি বল। যা ওর কাছে গিয়ে হরি নাম কর, তোদের ভয় নাই। এই ছেলেগুলো চলে গেল মহাপ্রভুর কাছে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনে জীবের অন্য গতি না। কি মা, হরিনাম ছাড়া গতি আছে? হরিনাম সব জায়গায় লাগে, দেখবেন কালী পুজো হচ্ছে সেখানেও হরিনাম, কি বলবো, শ্রাদ্ধ হচ্ছে সেখানেও হরিনাম, সব জায়গায় এই হরিনাম হতে লাগে, এই হরিনাম হতে লাগে, এই হরিনাম মরলেও লাগে, হরিনাম মরলেও লাগে, হরি হরি বল। হরি হরি বল। এই হরিনাম হতেও লাগে, মরলেও লাগে, সব জায়গায় হরিনাম। যার জন্য সব জায়গায় হরিনাম। বলে হতে কখন লাগে? মরলে নয় লাগে শুনেছি, কিন্তু হতে কখন লাগে দেখবেন। আমারই নিজের চোখে দেখা, জেলা মেদিনীপুর, যখনই ছেলে পুলে হয়েছে, সংবাদ পেল যে ভালো আছে, তারা তখন বাতাসার লুট দিচ্ছে, হরির থানে দাঁড়িয়ে বাতাসার লুট দিচ্ছে, আর হরি হরি বল বলে চিৎকার করছে। কেন? তারা বলছে প্রভু সবই তোমার কৃপা, তোমার কৃপা ছাড়া সন্তান সুস্থ থাকতে পারি না। তাই আসুন আমরা হাতে তালি দিয়ে গাই, হরি বলো, হরি বলো, হরি বল। বলো হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল। এবার হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বলো হরি বল। এবার হরি বলো, হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি বল। যেই কীর্তন শুনেছে মহাপ্রভু কাছে ডাকলেন, কাছে আয় ভাই, তোদের মুখে কৃষ্ণ নাম, তোদের মুখে হরি নাম, বুকে আয়। এই বুকের মাঝে জড়িয়ে ধরেছি। বলছে ভাই একটা কথা বলতে পারিস? এই 3 দিন আমি আর ভূমিতে ঘুরে বেড়ালাম, কোথাও হরিনাম শুনলাম না, তোদের মুখে আমি শুনলাম হরিনাম। আয় দেখুন, সাক্ষাৎ ভগবান, কলিযুগের ভগবান গৌর সুন্দর পূর্ণ ব্রহ্ম ছেলেগুলো হাতে ধরেছে। কেন? তিনি তো সবই জানেন বৃন্দাবনের পথ কোন দিকে, তো তিনি আবার ছেলেগুলো হাতে ধরলো কেন? মনে রাখবেন, তিনি জগৎকে শিক্ষা দিলেন নিজেকে দিয়ে। যারাই বৃন্দাবনে যেতে চাও, বৈষ্ণবের শরণাপন্ন হও। বলে ওইটুকুটুকু ছেলেগুলো কি করে বৈষ্ণব হলো? মনে রাখবেন, বৈষ্ণবকে কখনো বিচার করা যায় না, সে ছোট না বড়, সৎ না অসৎ না। যার মুখে শুনবে কৃষ্ণ নাম, তাকেই বৈষ্ণব জ্ঞানে প্রণাম করো, তুমি ঠিক তরে যাবে। তাই মহাপ্রভু ছোট ছেলেটির হাতে ধরে বলছেন, বলে দাও, বলে দাও, বলে দাও আমায় চলার পথ, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, চলার পথে বলে দাও। বলে দাও, বলে দাও, বলে দাও চলার পথ, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, চলার পথে বলে দাও। ও কোন পথে আছে বৃন্দাবন, কোন পথে আছে বৃন্দাবন, আমায় চলার পথ বলে দাও। হরি হরি বল। বলে দাও, বলে দাও, বলে দাও, চলার পথে বলে দাও। বলে দাও, বলে দাও, বলে দাও, চলার পথে বলে দাও। যেই বলেছে বৃন্দাবন কোন দিকে, বলতে গিয়ে মহাপ্রভুর চোখের দিকে 2 ফোঁটা জল। ছেলেগুলো নিতাইচাঁদের দিকে তাকালো, কি দিকে রে বলছে?
কথা বলি কি করে? ইশারা, ইশারা বোঝেন মায়েরা? এই হরিসভাতে দেখবেন এই কীর্তন সুন্দর সুন্দর অনেকের উঠে যাওয়া অভ্যেস আছে, আছে না? উঠে চলে যায়। আর যখন দেখবেন কেউ উঠে যাচ্ছে না, সে কিন্তু একা একা যায় না, লক্ষ্য রাখবেন, ঠিক একটাকে সঙ্গে করে টেনে টেনে নিয়ে যাবে। আর যখন যাবে তখন কিন্তু মুখে বলবে না যে দিদি চলে যাই চলো, এটা বলবে না, ইশারা করে, চোখের ইশারা। দেখাবো কিরকম করে? যদি বলেন দেখাবো, নাহলে দেখাবো, বলবো? ঠিক আছে, এরকম একটা ভাব আছে, এই দেখেন। চোখের ইশারা মানে দেখে দেখে আমিও তৈরি হয়ে গেছি। হ্যাঁ, এই ছেলেগুলোর দিকে, ছেলেগুলো নির্দেশনের দিকে তাকালো, খেতে খেতে বলছো তো, মিথ্যা কথা বলি কি করে? নির্দেশন তো দূর থেকে ইশারা করলে তার নাড়ু পাবি না, যা মর গিয়ে যা, সত্যি কথা বল। ছেলেগুলো বললো না, নাড়ু ঠিকঠাক, ও ওকে শান্তিপুরের রাস্তা দেখিয়ে দিই। ঠাকুর বৃন্দাবন, তাই এই পথে যাচ্ছ কেন? মহাপ্রভু বলছে ভাই আমি তো জানি বৃন্দাবন এই পথে। আরে না না, বৃন্দাবন এই পথে নয়। তাহলে ভাই তোমরা বলো আমি কোন পথে গেলে কৃষ্ণ পাবো, কোন পথে গেলে বৃন্দাবন? শোনো তাহলে বলি। শান্তিপুরের রাস্তাটা দেখিয়ে দিয়ে বলল এই পথে, এই পথে, এই পথে যাও প্রভু, এই পথে, এই পথে যাও প্রভু, এই পথে, এই পথে যাও প্রভু, এই পথে। তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন, তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন। তুমি মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন পাবে দর্শন, তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন। এই পথে, এই পথে, এই পথে যাও প্রভু, এই পথে। হরি হরি তুমি বল। এই পথে যাও প্রভু, এই পথে, এই পথে যাও প্রভু, এই পথে। যেই বলেছে এই পথে, আর থাকে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় মন প্রাণ বধুয়া, ঘরের বাহির করেছো আমার বাসিতে কহিয়া কথা, কোথায় প্রাণ বধুয়া, প্রাণ বধুয়া, প্রাণ বধুয়া। নিমাই কে? কি নিমাই বলে ডাকে? না না, ওই নাম আমার নয়, আমার নাম চৈতন্য। নিমাই বলে আমায় ডেকো না, আমার নাম চৈতন্য। নিতাইচার সামনে এসে দাঁড়িয়েছে। ওরে দিন দিনের সন্ন্যাসী, নিজের দাদাকে চিনতে পারছিস না? শোন, গুরুদেবের মুখে যখনই শুনলাম না তুই বৃন্দাবনের পথে, ছুটে এলাম। তুই তো বৃন্দাবনের পথ চিনিস না, তাই তোকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এলাম। চল আমরা বৃন্দাবনে যাই। দাদা, কৃষ্ণ কত করুণাময়, বৃন্দাবনের পথ চিনি না বলে তোমাকে পাঠিয়ে দিয়েছি। চলো দাদা, আমরা দুজনে মিলে বৃন্দাবনে যাই। আচ্ছা দাদা, কিছু বলতে বলতে নিয়ে চলো। কি বলবো ভাই? আর আমার সঙ্গে বল, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, এ কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। আমরা কৃষ্ণ নাম লব মুখে, জন্ম গো সুখে। কৃষ্ণ নাম লও মুখে, জনম গো সুখে। এবার বদন ভরিয়া একবার লহ কৃষ্ণ নাম রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। নন্দের নন্দন, ও যে গোপী জীবন কালো মন মোহিনী, গোবিন্দ জয় হে। গোবর্ধন ধারী
কৃষ্ণ দাদা ওই দেখো আমরা বৃন্দাবনে এসে গেছি। কি করে বুঝলি? কি করে আবার বুঝবো? ওই যে সামনে বয়ে যাচ্ছে কুলুকুলু শব্দে যমুনা। নিতাই চাঁদ আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। ভাই আমার গঙ্গাকে দেখে চিনতে পারে না। গঙ্গা এসে মনে মনে হয় যে বৃন্দাবন এসে পড়েছে। যমুনা ভাবছি ওরে দূর থেকে অনেক কিছু মনে হয়। ভাই যমুনায় যখন এলে একবার স্নান করে না তারপর বৃন্দাবনে যাই। ঠিক বলেছ, ঠিক বলেছ দাদা। যেই যমুনা মনে করে গঙ্গায় নামলেন, চমকে উঠলেন গৌর সুন্দর। কাকে দেখে? অদ্বৈত আচার্য প্রভু। ওই যে বলেছিল না নৌকা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, এসে দাঁড়িয়ে আছে অদ্বৈত আচার্য। চিৎকার করলেন মহাপ্রভু, তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলাম? অদ্বৈত আচার্য প্রভু বলেন, কোথায় পাচ্ছ বৃন্দাবন? যার বুকে দাঁড়িয়ে আছো সে যমুনা নয়, সে গঙ্গা। ভালো করে তাকিয়ে দেখো। আর যেই মাটিতে তুমি এসেছো এটা শান্তিপুরের মাটি, বৃন্দাবন নয়। গৌর সুন্দর চমকে উঠলেন। কি দাদা আমায় এত বড় মিথ্যা কথা বললো? তাকিয়ে দেখে সত্যি তো, এ তো গঙ্গা, এ তো যমুনা নয়। দাদা তুমি আমায় মিথ্যে কথা বললে। দাদা তুমি আমায় বৃন্দাবন বলে শান্তিপুরে নিয়ে এলে, যমুনায় বলে গঙ্গায় নিয়ে এলে। তুমি ভুল করলে, তুমি ঠিক করোনি দাদা, তুমি মিথ্যে কথা বলেছো। ভাই সত্যের মিথ্যাও ভালো। এত তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, এই কয়েকদিন হয়ে গেল সন্ন্যাস নেবার পর। পেয়েছিস কৃষ্ণ? পাসনি কেন? শোন, ওদিকে একজনের চোখে জল পড়ছে, সে হলো মা। মায়ের চোখে জল ফেলে কখনো কৃষ্ণ পাওয়া যায় না, মাকে দুঃখ দিয়ে কখনো ভগবান পাওয়া যায় না। চল আগে মায়ের কাছে ক্ষমা চা, দেখবি মা যদি আশীর্বাদ করে অনায়াসে কৃষ্ণ পেয়ে গেছিস। এই তখন মহাপ্রভু ছুটতে ছুটতে এলেন মায়ের কাছে। নৌকা যোগে শান্তিপুরের মাটিতে পা দিল। সন্ন্যাসী প্রভু মায়ের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। দেখুন কিরকম আচরণ আমার গৌর সুন্দরের। মায়ের চরণে মাথা দিয়ে প্রণাম করছেন। মা দুঃখ পেয়েছো না? আমি সন্ন্যাস নিয়েছি তাই তুমি দুঃখ? না বাবা, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়। কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তুই সন্ন্যাস নিয়েছিস, যে 14 পুরুষকে তুই গোলকগামী করবি ভেবেছিস আমি মা হয়ে চাইবো তারা নরকগামী হোক, তুই ঠিক করেছিস। কিন্তু নিমাই এই কয়েকদিন হলো তোর কিছু খাওয়া হয়নি, আয় আমার কোলে আয়, কিছু খাইয়ে দি। মা কি খাওয়াবে আমায়? বলে কেন? আজ মদন গোপালের ভোগ লেগেছে, সীতা ঠাকুরানী রন্ধন করেছেন, আয় তোকে খাইয়ে দি। আমায় একাকে খাওয়াবে? আর একজন যে দাঁড়িয়ে রয়েছে পাশে, কে দাঁড়িয়ে রয়েছে মা? কে দাঁড়িয়ে আছে? নিতাই চাঁদ। মা বললেন, শোন নিতাই চাঁদ তোমার বড় ছেলে, তার জন্য ডান দিকের কোলটা ফাঁকা রেখেছি। তুই ছোট ছেলে তাই বাঁ দিকের কোলে। মায়ের দুই কোলে দুই ছেলে বসলো, ডান দিকের কোলে নিতাই চাঁদ, বাঁ দিকের কোলে মহাপ্রভু। শান্তিপুরের মায়েরা গুনগুন করে গাইছে, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, মায়ের কোলে বসলো চৈতন্য নিতাই, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। ওই শান্তিপুরে মায়েরা সব উলু উলু দেয়, ওই শান্তিপুরে মায়েরা সব উলু দেয়, ওই শান্তিপুরে মায়েরা সব উলু দেয়। আর ভক্তগণ কি করছেন? চৌদিকে ভক্তগণ হরি গুণগান, চৌদিকে ভক্তগণ হরি গুণগান, চৌদিকে ভক্তগণ হরি গুণ, চৌদিকে ভক্তগণ
বলে 10 দিন দইল। যেই 10 দিন হয়ে গেল, এইবার মাকে বলছে, মা এবার তাহলে আসি। মা জিজ্ঞেস করছে, কোথায় যাবি নিমাই? মা গো, আমার বড় ইচ্ছা আমি একটু বৃন্দাবন যাব। বাবা একটা আদেশ করি, বৃন্দাবন অনেক দূর, বেশি দিন তো বাঁচবো না, একটু কাছে কাছে থাক। মা কি আদেশ করতে চাইছো? আমি বলতে চাই তুই নীলাচলে যা, নীলাচলে গিয়ে দারু ব্রহ্ম জগন্নাথকে দর্শন কর। ওই বৃন্দাবনে গেলে তো যা আনন্দ হবে, দারু ব্রহ্ম জগন্নাথকে দেখলে অধিক অধিক আনন্দ হবে। অর্থাৎ মায়ের ইচ্ছা ছেলে আমার কাছাকাছি থাকুক, বৃন্দাবন গেলে খবর টবর পাবো না, শান্তিপুরে এই নীলাচলে থাকলে তবু খবরটা পাবো। যাই হোক, এই তখন মায়ের চরণে মহাপ্রভু প্রণাম করলেন, মা তাহলে আমি আসি। 10 দিন শান্তিপুরে করিয়া যাব, 10 দিন শান্তিপুরে করিয়া যাব। এবারে নীলাচল পথে প্রভু করিলেন গমন। এবারে নীলাচল পথে প্রভু করিলেন গমন। একা একা যাচ্ছেন না, নীলাচল মানে হচ্ছে পুরী ধাম। মহাপ্রভু পুরীতে যাচ্ছেন। এখনকার দিনের মতো ট্রেনের টিকিট কেটে পুরী যাওয়া নয়, হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা তৈরি করে করে যাচ্ছে। আগে আগে পথ দেখে নিয়ে চলেছে নিতাই চাঁদ, আর কিছু ভক্তরা পিছু নিল। কারা পিছু নিল? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, 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 পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণগান করি পথে চলি যায়, তারা হরি গুণগান করি পথে চলি যায়। হরি বলে হরি বলে হরি বল হরি বল হরি বলে হরি বল, উঠিল আনন্দে রোলে হরি বলে হরি বল, আর উঠিল আনন্দ রোল অপরূপ হিল্ল, উঠিল আনন্দে রোলে আজ অপরূপ হিল্ল, উঠিল আনন্দে রোলে অপরূপ হিল্ল। হরি বলে হরি বল, হরি গুণগান করি পথে চলি যায়, তারা হরি গুণগান করি পথে চলি যায়। আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলারে মনায় গোপীনাথ দর্শন করি। এবার গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, গোপাল গোপাল লীলার কথা বলেন গৌর হরি, বলে অপরূপ লীলা বলে যায়, অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যায়, বলে অপরূপ লীলা যায়। প্রেমের সূত্রধর অপরূপ লীলা ওই যায়, কৃষ্ণ প্রেমের সূত্রধারী, মূর্খ প্রেমে করুণা, ওই কৃষ্ণ প্রেমের সূত্রধর, মূর্খ প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমের সূত্রধর, মূর্খ প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমের সূত্রধর। অপরূপ লীলা যায়। গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, ওই গোপাল গোপাল লীলার কথা বলে গৌর হরি, আর গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি। গোপাল গোপাল লীলার কথা বলেন গৌর হরি হরি ও হরি বল, হরি হরি ও হরি হরি বল, হরি 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 বল। মহাপ্রভু এলেন কোথায় গো? হ্যাঁ, নীলাচল এখন এসে পৌঁছায়নি কিন্তু, শুনলেন না? আইলা রেমুনায় গোপীনাথ দর্শন করি। নীলাচল যেতে যেতে বালেশ্বর নামক একটি জায়গা থেকে বাঁদিকে বেঁকে গেল, মানে সোজা গেলে পুরীধাম, বালেশ্বর থেকে বেঁকে গেল বাঁদিকে। যেই গ্রামে এসে দাঁড়ালো, গ্রামের নাম রেমুনা। গোপীনাথের মন্দিরে চাতালে এসে বসেছেন। যেই মন্দিরের দরজাটা খুলে গেল, গোপীনাথকে দেখি মহাপ্রভু মুগ্ধ হয়ে গেলেন। এত ভালো লাগলো, শুয়ে পড়ে প্রণাম করলেন। একে বলা হয় সাষ্টাঙ্গ প্রণাম। যেই শুয়ে পড়ে প্রণাম করেছে, গোপীনাথের মাথায় ছিল চূড়া। দেখুন, এত লোক প্রণাম করলো, কারো মাথায় পড়লো না। যেই মহাপ্রভু প্রণাম করেছে, চূড়াটা খুলে পড়তো পর মহাপ্রভুর মাথায়। যার জন্য কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্য গীত কইলা লইয়া ভক্তগণ। ভক্তগণ দেখছো গোপীনাথকে কি সুন্দর সাজিয়েছে। আহা, এইরকম করে সাজাতেন বৃন্দাবনের রাধা ঠাকুরানী। ভগবানকে আমরা সাজাই, মনে রাখবেন যারা ভগবানকে সাজায় তাদের হৃদয়টা কত অনুরাগ দিয়ে সাজানো থাকে। এই যে আমরা বলি না, ঠাকুরের চোখ দান হচ্ছে, চোখ দান করছে, তাহলে যিনি ঠাকুরের চোখ দান করতে পারে তার চোখটা কি দিয়ে গড়া থাকে। এই তখন মহাপ্রভু বলছেন, দেখো দেখো, এইরকম করে সাজাতেন বৃন্দাবনের রাধা ঠাকুরানী। গোবিন্দকে বলতেন, গোবিন্দ তোমার সাজ তুমি নিজেই সেজে নাও। কি বলতেন? গোবিন্দকে বলতেন, গোবিন্দ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো।
চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিনী আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ অন্তর দেবতা এবার ধরো মুরতি অন্তর দেবতা এবার ধরো মুরতি প্রেমের প্রদীপে তোমায় করিব আরতি প্রণয়ের বিলাসী চরণের রাশি প্রণয়ের অভিলাষী চরণের রাশি শ্রীমতী যে পূজারিনী আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ তুমি চির সুন্দর আমি চির অভিলাষী তুমি চির সুন্দর আমি চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ। নিত্য কীর্তন বিশ্রাম দিয়ে মহাপ্রভু বসলেন, কীর্তনে বিশ্রাম দিয়ে মহাপ্রভু বসলেন। এখানে একটা শিক্ষামূলক কথা আমি বলে রাখি, আমি কিন্তু বললাম কীর্তনের বিশ্রাম, বললাম না মা? আমরা কিন্তু এই জায়গাটা দেখবেন আমাদের একটু শিক্ষার প্রয়োজন আছে। যখনই কীর্তন হয়ে যায় আমরা কি বলি? কীর্তন শেষ হয়ে গেল, বলি না কি? হ্যাঁ কিনা বলুন? কীর্তন শেষ হয়ে গেল। দেখবেন শেষ ভাষাটা খুব খারাপ, যার জন্য দেখবেন সংসারে চাল যখন শেষ হয়ে যায় আমরা কি বলি? চাল শেষ হয়েছে বলি, কি বলি? বাড়ন্ত। হাতের শাঁখা ভেঙে গেলে কি বলি? শাঁখা ভেঙে গেছে বলি, বেড়ে গেছে। তার বেলা টনটনে গান আছে যে বললে ক্ষতি হবে। আর যখন হরিনাম হয়ে যায় বলে শেষ হয়ে গেল। কেন বলা যায় না যে হরিনাম বিশ্রাম হলো আবার শুরু হবে? এগুলো ভাবনার ব্যাপার। আপনি যত ভাববেন তত আস্তে আস্তে এগিয়ে যাবেন। যাই হোক, মহাপ্রভু কীর্তনে বিশ্রাম দিয়ে বসলেন। ভক্তগণ, দেখছো গোপীনাথকে? হ্যাঁ প্রভু। কিরকম দেখছো? অপূর্ব। জানো এই গোপীনাথকে তৈরি করেছিল কে? ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র বনবাসে থাকাকালীন চিত্রকূট পর্বতে এসে মা সীতা দেবী কৃষ্ণ বিগ্রহ দেখার বাসনা করেছিল। তখন প্রভু রামচন্দ্র একে দেখিয়েছিলেন। কিসে করে আঁকলেন? রং তুলি দিয়ে নয়, পাথরের মধ্যে খোদাই করলেন। কি দিয়ে খোদাই করেছিলেন? প্রভুর হাতে ছিল ধনুক আর পিঠে ছিল তীর। এই তীরের ফলা দিয়ে পাথরের মধ্যে খোদাই করেছিল। সেই ত্রেতা যুগের ঠাকুর ওইখানেই পড়েছিল, রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছিল। পুরীর রাজা এই কলিযুগে, নাম তার লাঙ্গুলি নরসিংহদেব, তিনি পরবর্তী সময় চিত্রকূট পর্বতে ভ্রমণে গিয়ে ওই ঠাকুরকে দেখে এত ভালো লাগলো যে তিনি এই পুরীতে নিয়ে যাচ্ছিলেন। ঠাকুরের ইচ্ছা মতে এই ঠাকুর যমুনায় সেবা প্রকাশ করেন, নাম হয় গোপীনাথ। তাহলে বলি শোনো, এইরকমই আর এক ঠাকুর, এই যেমন পাহাড়ের ওপরে ছিল, আর এক ঠাকুর মাটির নিচে চাপা ছিল, 7 হাত মাটির নিচে। সেই তার নাম হলো গোপাল দেব। সেই গোপালকে যিনি উদ্ধার করলো সেই লীলা কথা তোমাদের এইবার আমি বলি।
এই তখন গোপাল প্রকট লীলার কথা মহাপ্রভু বর্ণনা করছেন। বলে যে ভক্ত গোপালকে উদ্ধার করলো, প্রকট করলো, তার বাড়ি শ্রীহট্ট, মানে এখনকার দিনে সিলেট। সিলেট কোথায়? জেলাটা জেলা সিলেট, দেশটা হলো বাংলাদেশ। তাহেরপুর নামক গ্রাম। 60 বছরের বৃদ্ধ, অতুল ঐশ্বর্যের মালিক, সোনা দানা টাকা পয়সা গয়নাগাটি কিছুর অভাব নাই, কিন্তু মনে মনে বাসনা হলো আমি আর ঘরে থাকবো না, আমি সাধু হব। ঘর ছেড়ে বেরোলো। তবে সাধু হওয়া বললি তো আর সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে কি লাগে? আচ্ছা মায়েরা ওদিকে কি দেখছেন আমি তো বুঝে পাই না। কীর্তন করছি এদিকে, মায়েরা তাকিয়ে আছে ওইদিকে। দেখবেন 4টে পাকা আমের সঙ্গে 10টা কাঁচা আম মিশিয়ে দিন, কি হবে বলুন? কি হবে? পেকে যাবে। আর 1 বস্তা ভালো আলুর সঙ্গে একটা পচা আলু রেখে দিন, কি হবে? সব পচে যাবে। যেমন সঙ্গ হবে ঠিক তেমনি হবে, তাই না? তো সাধু সঙ্গ করলেই সাধু হওয়া যাবে, এইটা মাথায় ঢুকে গেল। যেইখানে সাধুরা ভিড় করে থাকে তাদের পায়ে ধরে গিয়ে বলে এইবার মনে করো করুণা, এবার করো করুণা, বৈষ্ণব গোসাই এইবার আমায় করো করুণা, করো করুণা, বৈষ্ণব তোমরা এইবার আমায় কৃপা করো, তোমরা